আলহামদুলিল্লাহ, এই মাহে রমাদানের দ্বিতীয় সপ্তাহে আমরা মাঝখানে চলে এসেছি। আল্লাহ তাআলার এই নিয়ামত রোজার এই রমাদানের এর সর্বোচ্চ ফায়দা কীভাবে নিতে পারি। রোজা দুটো দিক আছে। একটা দিক হলো আমাদের খাওয়া দাওয়া, পান করা, আর একটি শারীরিক বিষয় থেকে দূরে থাকা। এই তিনটা মূল কাজ করলেই, বিরত থাকলেই রোজা হয়ে যায়। এটা হলো রোজার শারীরিক দিক। কিন্তু রোজার একটা রুহানি দিক আছে, আভ্যন্তরীণ দিক আছে, যেটা আসল জিনিস। সেটা গুনাহ খাতা থেকে কেউ যদি দূরে না থাকে, এমন হাদিসে এসেছে যেই ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, হারাম কাজ করা, এগুলো থেকে দূরে থাকে না, আল্লাহর কি দরকার আছে এই বেচারা খামাখা খাবার আর পানীয় গ্রহণ করবে না, ক্ষুধায় কষ্ট পাবে। শুধু ক্ষুধায় কষ্ট দেওয়া তো তার আল্লাহর উদ্দেশ্য নয়। তাহলে শারীরিক দিকটা আমাদেরকে উপকার করবে, তার আসল জিনিসটা যেটা রুহানি দিক, আভ্যন্তরীণ দিক, সেটা পাওয়ার জন্য। এবং এই প্রত্যেকটি ইবাদতেরই একটা বাহ্যিক দিক আছে, একটা আভ্যন্তরীণ দিক আছে। শুধু রোজার ক্ষেত্রে নয়, নামাজের ক্ষেত্রে রুকু সেজদা উঠা বসা এগুলো আমরা করছি, এগুলো নামাজের শারীরিক দিক, এগুলো ফিজিক্যাল অ্যাসপেক্ট। কিন্তু ওইখানেই তো আসল জিনিস না। এগুলো লাগবে, এগুলো জরুরি। আসল হচ্ছে যে আল্লাহ তাআলাকে কীভাবে স্মরণ করছি, আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক কী পরিমাণ হয়ে গেল, ইখলাস কেমন আছে, এই জিনিসটা তো আসল। কেউ যদি শুধুমাত্র আমি মনোযোগ নাই, খালি উঠা বসা করে রুকু সেজদা করে যাচ্ছে, এই নামাজ আর আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি জিকির, তাসবিহ এবং আমলের ক্ষেত্রে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করা, অর্থ বোঝা, মনকে মনের ভিতরে সেই খাসিয়া নিয়ে আসা, এগুলো নিয়েই তো আসল ইবাদত। ঠিক রোজার ক্ষেত্রেও তাই। সারাদিন উপোস থাকলে ফিকহের ভাষায় রোজা হয়ে যাবে, কিন্তু এর সওয়াব যেটা পাওয়ার কথা, এর ফায়দা যেটা পাওয়ার কথা, যদি অন্য গুনাহ থেকে দূরে না থাকি, বিশেষ করে জবানের গুনাহ যেটা খুব সহজেই আমরা করে ফেলি, আল্লাহ মাফ করুন, তাহলে তো আমাদের রোজার আসল উদ্দেশ্য তো তাকওয়া অর্জন, যেটা আল্লাহ তাকুন আল্লাহ তাআলা বলেছেন। শুধু না খেয়ে থাকলে তাকওয়া হয় না। তাকওয়া হবে সব গুনাহ খাতা থেকে বিরত থাকলে, নিজের চোখ, মুখ, হাত সব কিছুকে গুনাহ খাতা থেকে দূরে রাখা। এইগুলো হচ্ছে রোজার আসল দিকটা। শারীরিক দিকটা যেমন জরুরি, তার চেয়ে এগুলো আরও বেশি জরুরি। তো এই রোজা হলো আসল রোজা। সেই রোজার সব আল্লাহ তাআলা দান করবেন। আর সেটাই হচ্ছে তাকওয়া, এবং সেটাই হচ্ছে মানুষকে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, প্রত্যেকটি ইবাদতের যে আসল উদ্দেশ্য থাকে, আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে আসার, গুনাহ খাতা থেকে দূরে সরিয়ে নিয়ে আসার, সেই জিনিসটা ওইভাবেই আমাদের অর্জন হবে। আর যদি আমরা শুধুমাত্র খাওয়া পড়ার ভিতরে সীমাবদ্ধ রাখি, যে খাই না, পান করি না, শারীরিক রোজা হয়ে গেল, কিন্তু অন্য গুনাহ খাতায় লিপ্ত আছে, চোখের গুনাহ হয়ে যাচ্ছে, মুখের গুনাহ হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা আসল ফায়দা পেলাম না, আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য কোনো সালফে সালিহিন বলেছেন যে খুব সহজ রোজা হচ্ছে খানা পিনা না করে রোজা রাখা। এটা খুব সহজ। গল্প করতে বসলে, আড্ডার আসরে বসলে, তখন কথাবার্তা বলার ক্ষেত্রে কন্ট্রোল করা এটা অনেক কঠিন কাজ। কারো প্রসঙ্গে আলোচনা হচ্ছে, গীবত চর্চা শুরু হয়ে গেছে, সেখানে আমি আসি, ওইখানে নিজেকে ঠিক রাখা, জবানকে বন্ধ রাখার কাজটা বড় পরীক্ষা, ওখানে আমরা ফেল করে ফেলি। কোনো সময় আল্লাহ তাআলা এই যে জবান দেয়া একটি ছোট্ট কথা আমরা হালকা মনে করতেছি, যোগ করেছি, আরেকজনকে উপহাস করেছি, তার উপস্থিতি তাকে নিয়ে চর্চা করেছি, এই ছোট একটা জিনিস কতক্ষণ আলাপ করেছি, এটা যে কত ক্ষতির কারণ হয়ে যাবে। হাদিসে এসেছে, সালফে সালেহিন বলেছেন যে ছোট্ট কথা অনেক সময় মানুষকে আল্লাহর কাছে অনেক উপরে উঠে নিয়ে যায়, অনেক শান বাড়িয়ে দেয়। একটি ছোট্ট কথাও মানুষকে এত নিচে নেমে দিয়ে যায়, জাহান্নামের অতল তরে নিক্ষিপ্ত হয়ে যায় শুধু কথার কারণে। এই জন্য তিনি একদিন জিহ্বা বের করে ধরে দেখালেন যে এই কী করো তোমরা, কুফ আলাইকা হাজা, যে মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি তোমার জবানকে এমনি করে ধরে রাখো, কম ব্যবহার করো। তো বললে যে আমরা কত কথাই বলি, সব কথার কি হিসাব দেওয়া লাগবে? তিনি বললেন যে তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে শুধু জিহ্বার কারণে। অধিকাংশ মানুষ চুরি করবে না, অধিকাংশ মানুষ ঘুষ খাবে না, অধিকাংশ মানুষ আরেকজনের জায়গা জমি দখল করবে না, এগুলো করে কিছু ক্রিমিনালরা। কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এই মুখের কারণে। আল্লাহ মাফ করুন।
এই রোজায় ট্রেনিং দিচ্ছে না, আমাদের ট্রেনিং দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আমরা যাতে করে আমাদের জবানকে কন্ট্রোল করতে পারি, আমাদেরকে এই ব্যাপারে অতিরিক্ত সতর্কতা করতে হবে। একটি হাদিস কোরআনের আয়াতে কি বলেছেন আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে, যে জবান দ্বারা যখনই কোনো একটি শব্দ উচ্চারণ করা হয়, মুখ দিয়ে যে কথাটাই বের হয়, সেটা লিখে রাখার জন্য ফেরেশতা ওঁত পেতে তৈরি হয়ে আছেন, লেখার জন্য রেডি। আমি কথা বললাম, সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেল। কোনোটাকেই আমি এমনকি যোগ করি, যদি কাউকে কষ্ট দেই, মস্কারি করি, কাকে বিদ্রুপ করি, মস্কারি করি, কষ্ট দেই, উপহাস করি, এটাও কিন্তু অনেক ধরনের বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তো এই জন্য রোজার মধ্যে আমরা এই সতর্কতাটা নেওয়ার একটা সুযোগ এসেছে। কিভাবে আমরা সুযোগকে কাজে লাগাতে পারি, আমাদেরকে চিন্তা করতে হবে। এখন কথা বলা, আগে শুধু কথা বলেছি আমরা, কিন্তু এখন কথা বলা লাগে না, যন্ত্র আছে, মেশিন আছে, মোবাইল ফোন আছে, হোয়াটসঅ্যাপ কল আছে, বিভিন্ন গ্রুপে আমরা আছি। এই একটা কথা ছেড়ে দিলাম, এটা আবার কত হাজার হাজার লোকের কাছে চলে গেল। একজনের ব্যাপারে কি একটা খারাপ মন্তব্য, নেগেটিভ মন্তব্য করে ছেড়ে দিলাম, কত লোক এটা কাছে পৌঁছে গেল। তো এই যে কথাটা এখন শুধু কথায় সীমাবদ্ধ নয়, এটা এখন এই ভাষা অন্যভাবে প্রকাশ করা যায় টেকনোলজির মাধ্যমে। এটাও ওই গুনাহ করাটাকে আরও বেশি রাস্তা খুলে দিয়েছে, সহজ করে দিয়েছে। আগে আপনি কথা বললে উপস্থিত যারা সামনে আসে তাকে বলতেন, ফোন করলে একজনকে বলতেন, এখন আপনি খালি হোয়াটসঅ্যাপে ছেড়ে দিবেন, হাজার হাজার লাখো লাখো লোকের কাছে চলে যাবে সোশ্যাল মিডিয়ায়। তাহলে এই যে কাজগুলো করা, এই কাজগুলো মানুষের জন্য, তার রোজার জন্য যে কত ক্ষতি হবে, কিয়ামতের দিন আমরা আশা করে বসে আছি এই রোজা আমাদেরকে গুনাহ মাফ করে দিবে, রোজা আমাদেরকে জান্নাত দরজা খুলে দেবে, রায়্যান খুলে দেবে। কিন্তু রোজা কি ঠিক মতো হলো? তাহলে আমাদের পেটের রোজা আল্লাহ দিলে হচ্ছে, পেটের সহযোগী পেটের রোজা ঠিক মতো আমরা করছি, কিন্তু মুখের রোজা করতে হবে, চোখের রোজা করতে হবে, কানের রোজাও করতে হবে। এই রোজাগুলো না হলে শারীরিক রোজায় শুধুমাত্র, পেটের রোজায় শুধুমাত্র হবে না। এবং এই জন্য তিনি হাদিসে বলেন যে কত রোজাদার আছে, তাদের রোজার বিনিময়ে কি হবে? শুধু উপোস থাকাই হলো। আর কত লোক কিয়ামুল লাইল করলো, তারাবি তাহাজ্জুদে আসলো, শুধু রাত জেগেই থাকলো। কারণ রোজার মধ্যে তার ওই যে আদবগুলো রক্ষা করার কথা, গুনাহ থেকে দূরে থাকার কথা, জবানকে হেফাজতের কথা, চোখের হেফাজতের কথা, এগুলো করলো না। ঠিক নামাজ পড়তে এসে মনোযোগ নাই, খুশু নেই, গল্পগুজব, অমনোযোগী হয়ে থাকা। তো এই যে অবস্থা, এই শারীরিক কষ্ট হচ্ছে আমাদের, অথচ আমরা এই রোজার এত বড় নিয়ামতকে মিস করে ফেলব। কীভাবে সেটা আমরা নিশ্চিত করতে পারি? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি সর্বনাশ করছি। আপনার যদি কিছু টাকা পয়সা থাকে, আপনি টাকা পয়সাগুলো যদি খালি নষ্ট করে ফেলেন, এখানে সেখানে ফেলে দেন, আপনাকে লোকেরা পাগল ছাড়া তো কিছু বলবে না। তা আমাদের বড় সম্পদ আখিরাতের জাদ, যে পুঁজি নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করব, এই সম্পদগুলো, আমলগুলোকে আমরা বরবাদ করে দিচ্ছি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দুর্ব্যবহারের কারণে, মিসইউজের কারণে। বিশেষ করে জবান, তাকে তালা দিয়ে রাখা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জিহ্বা এমন একটি যন্ত্র, এটাকে যত বন্ধ করে রাখা যায় তত সেফ, যত খোলা হয় তত ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, যেন আমরা আমাদের এই যে কয়টা দিন সামনে আছে, যে কয়টা মিস করে ফেলেছি, সেগুলো আল্লাহ মাফ করে দিন। সামনের থেকে আমরা জবানকে কিভাবে সংযত করতে পারি, একে অপরকে গল্প শুরু করে দিলে মনে করাই দিতে হবে, না রোজা দিন, বেশি কথা দরকার নাই, চলো কোরআন শরীফ পড়ি, এত আড্ডা দরকার নেই। ইফতারের পরে, তারাবির পরে অনেকে বসে অনেকক্ষণ সময় কাটাই ফেলেন গল্প করতে করতে। এই মাস কি নেয়ামতের মাস, কোরআন সামনে আসে, দোয়া তওবা ইস্তিগফারের দিকে আমরা যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।